21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের রায় হবে 4 সেপ্টেম্বর। এর আগে হাইকোর্টে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় বাতিল চেয়ে আপিল শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ও 6 বিচারপতির আপিল বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি হয় গত 1 ডিসেম্বর। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। বিশেষ করে জনাব তারেক রহমান সাহেব ওনার বিষয়ে আমি আজকে সাবমিশন দেখেছি এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্টের, আমাদের হাইকোর্ট বিভাগের এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে বলেছি। যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না, সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন, কোর্ট সুমতো তাকে সেই রিলিফ দিতে পারেন। এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্ট এটা লিখেছেন যে নন অ্যাপিলিং এ কিন্তু অলসো উইল গেট দি বেনিফিট অফ